চাঁপাইনবাবগঞ্জে যে কাজগুলো হয়েছে, এই দুর্নীতি যদি না হতো, অব্যবস্থাপনা যদি না হতো, যদি জবাবদিহি এখানে নিশ্চিত করা হতো, তাহলে এই ধরনের কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভব হতো। এখন দেখবেন যে বাজেট বরাদ্দ হয় যে সমস্ত রাস্তাগুলোতে, পিচ কার্পেটিং করে একদিক দিয়ে আর বাচ্চারা তুলে দেয় আর এক দিক দিয়ে, সেই ব্যবস্থা আছে না? সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে আছে। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বাংলাদেশ। রাজনৈতিক দলগুলো এবং যখন যারা সরকারে আসে, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। এই দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ উন্নয়নের জন্য, এটা বড় প্রতিবন্ধকতা উন্নয়নের জন্য। এই দুর্নীতি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রতিবন্ধক। এই দুর্নীতি দেশ এবং জাতির এগিয়ে যাওয়ার জন্য প্রতিবন্ধক। এই দুর্নীতি হচ্ছে বাংলাদেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ, বড় প্রতিবন্ধকতা। সুতরাং 54 বছরে আমরা দেখেছি যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এদেশের মানুষ কি চায়। ছাত্র সমাজের স্লোগান কি ছিল? ছাত্র সমাজের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ চাই। বলের এই স্লোগান ছিল কিনা তাদের? এই স্লোগান ছিল। 5ই আগস্টের চেতনাকে যদি আমাদের ধারণ করতে হয়, নতুন বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই সমাজ এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অবিচার, যে বেইনসাফি, সেটাকে চিরতরে বন্ধ করে দিয়ে আমাদের জনগণের জন্য দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটা নতুন বাংলাদেশ উপহার দিতে হবে।